চলে যাবে না, জল খা, জল খা, জল খা, আর একটু খা, আর একটু খা, 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 খা। খাও না বাবু, লক্ষ্মী বাবু, খাও। গুড মর্নিং এভরিওয়ান। আমার আরেকটা ব্লগ আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে 7টা, 7:30 মতো হলো। আজকে দেখো না, আজকে আর সকালবেলা বাগানে উঠতে পারিনি, এই এখন উঠলাম। কারণ কি, ওই কোকোকে নিয়ে না তোমাদের দাদা রোজ বেরোয়। এইবার বাইরের কুকুরগুলো খুব ওকে মানে জ্বালাতন করছে, যা হয় আর কি। বড় হচ্ছে তো একটু একটু করে, তো যা ওদের কাছে তো আর ছাড়া যাবে না, আর তোমাদের দাদা সামলাতে পারে না। ওই জন্য আজকে বলেছিলাম চলো আমি যাব। তো আমি ওকে নিয়ে বেরিয়েছিলাম, আরও ও ছিল সঙ্গে, পাহারা দিচ্ছিল। তো ওই জন্য সকালবেলা ওখান থেকেই ব্লগটা শুরু করলাম। তারপরে এসে আবার ওনাকে তো সাধ্যি সাধনা করে জল খাওয়াতে হয়। উনি একদম বিশাল কাজ করেছেন, এরম ব্যাপার। আজকে বেশ রোদ উঠেছে, কালকে পরশুদিন দুদিনই রোদ ছিল না, আজকে বেশ রোদ উঠেছে, ভালো লাগছে। জামা কাপড়গুলো এবার রোদে এনে মেলে দেবো। আচ্ছা, মানে ছায়ায় শুকোচ্ছে তো, এত বিচ্ছিরি অবস্থা হচ্ছে, রোদে না শুকোতে দিলে হবে না। বাগানটা বেশ ভালো লাগছে, দেখো ঝলমল ঝলমল করছে ঠিক। আর আজকে জানো তো আমাদের একটু বেরোনোর ছিল। হ্যাঁ, আজকে আমার বড় জামাইবাবুর বাৎসরিক কাজ ছিল, তো আমি আর তোমাদের দাদা যাব ঠিক ছিল। তো হঠাৎ করে এই বন্ধটা ডাকার জন্য হয়েছে কি, ভয় পেয়ে গেলাম। কালকে তো সব জায়গায় ফোন টোন করছিলাম, গাড়িও বলেছিলাম, কিন্তু হাইওয়ে যদি বন্ধ করে। আর সব থেকে বড়ো কথা কি, তোমাদের দাদা না এখন একদম টেনশান নিতে পারে না, বা টেনশানটা ওকে দিতে বারণও করেছে ডাক্তার। সেই হিসেবে ভাবলাম যদি রাস্তাঘাটে কোনো সমস্যা হয় ও বিরাট টেনশানে পড়ে যাবে। আর আমাকে একাও ছাড়ছে না ওরা। এবার ট্রেন দিয়ে যাব, যে ট্রেনে যদি আটকে থাকে ঠিক তাই। ভোর থেকে উঠেই আমি ভেবেছিলাম পরিস্থিতি যেমন হয় সেই বুঝে বেরোবো। তো ট্রেন দিয়ে যদি যাওয়া যায়, তো ট্রেনে সকালবেলা তো নিউজ চ্যানেল খুলে দেখছি যে ব্যান্ডেলে অবরোধ হয়েছে, হুগলিতে অবরোধ হয়েছে, মানে এইদিকে শিয়ালদা সেকশনে কোথায় কোথায় অবরোধ হয়েছে আমি ঠিক জানি না। আরও দেখছিলাম আর কি, কিছুটা দেখছিলাম, মাঝে মাঝে কাজ করতে করতে ফোনে খবরটা নিচ্ছিলাম। তো দেখে না বেরোতেও পাচ্ছি না, খারাপ লাগছে জানো আমি। কারণ জয়দা মানে আমরা বাবার মতনই জয়দাকে ভেবেছি। তার কারণ হচ্ছে জয়দা আমরা জন্মের থেকে, জবের থেকে জ্ঞান হয়েছে, আমাদের সব কিছুর মানে মতামত দেয়া। বাবাও তো পারতেন না, কারণ বাবা সত্যি বলতে কি, বাবা একটু শান্তশিষ্ট বা খুব অন্যরকম একটা মাইন্ডের ছিলেন আর কি। বাবা একদম টেনশন নিতে পারতো না, কোনো জিনিসের ডিসিশান সেরমভাবে খুব একটা নিতে পারতো না, অল্পতে ভেঙে পড়তো। কিন্তু ওপর থেকে বাবাকে মনে হতো খুব রাগী। বাবার যারা ছাত্ররা তারা হয়তো ভাবতো বাবা ভীষণ রাগী, কিন্তু ভেতরের মানুষটা না খুব নরম ছিলেন। যে কারণে জয়দাই না আমাদের সব কিছু, মানে আমাদের কিছুতে, আমাদের এমনকি লেখাপড়া, বিয়ে, সব কিছুর ডিসিশান কিন্তু জয়দাই নিয়েছে। তো সেক্ষেত্রে আমরা বড় দাদা বলো বাবা বলো সেইভাবেই জয়দাকে দেখেছি। তো জয়দার কাজেও যেতে পারিনি, কারণ তখন বাবা মাকে নিয়ে, আমি দুজনকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম, যেতে পারিনি। ভেবেছিলাম যে বাৎসরিকটা গিয়ে দাঁড়াবো। আর দিদিরও শরীরটা ভালো না, দিদিও বারবার করে বলেছিল, বারবার বলার কিছু নেই, এটাই বলারই দরকার হয় না। তো আমরা দুজনে ভেবেছিলাম যাবো, কিন্তু এখন এমনই মানে ভাগ্যের পরিহাস, এমন একটা পরিস্থিতি তৈরি হলো না। কারণ দেখো আমার মাথার ওপর না অনেক চাপ, আমার এত টেনশন নিয়ে মানে নিতে হয়, কিছু করার নেই। কারণ সব কিছুর দায়িত্ব তো জানোই আমার ওপর পড়ে। এবার এখানে মেয়েকে রেখে যাব, মায়ের কাছে থাকতো আর আমরা দুজন যেতাম। এবার মা এটা ভাবছি যে তোমাদের দাদার যদি রাস্তায় যদি সমস্যা হয়, আমি হয়তো জানবো যে না, মানে শান্ত মস্তিষ্কে থাকবো, কিন্তু তোমার দাদার ভীষণ অল্পতে না ভীষণ টেনশন করে ফেলে। তো আর টেনশনটা ওকে ডাক্তার দিতেও বারণ করেছে, যেন কোনো জিনিসে টেনশন বেশি না করে। তো সেই কথা ভেবে যেতে পারছি না, মনটাও ছটফট করছে যেন, সকাল থেকে একটা অস্থিরতা কাজ করছে। এক এক সময় থাকে যেন পরিস্থিতির ওপর না ছেড়ে দিতে হয়, কিন্তু মানে মন মানে না, এটাই তো। দোনামোনার মধ্যে এমন একটা পরিস্থিতি আজকে সকাল থেকেই রয়েছে, কাজকর্ম তো করতে হচ্ছে, সেটা তো ব্যাপার, কিন্তু মনে হচ্ছে যেন আরেকটু কাছে হলে অবশ্যই যেতাম। দেখি, তাও দেখবো, আরেকটু দেখি, কারণ এখনও তো খুব বেলা হয়নি। যদি দেখি, আমি খবরটা কন্টিনিউ খুলেই রেখে দিয়েছি, যে যদি একটু পরিস্থিতি সামাল হয় বা একটু পরিস্থিতিটা ঠিক জায়গায় পৌঁছয়, চেষ্টা করবো অন্তত আমি একা বেরিয়ে যেতে। আর সব থেকে হচ্ছে কী বলো তো, তোমার দাদা টেনশন করে, ও আমাকে একা ছাড়তে চাইছে না, মেয়ে আমাকে একা ছাড়তে চাইছে না। আর আমি আবার তোমার দাদাকে নিয়ে এই পরিস্থিতিতে গেলে, যদি বাই চান্স, হয়তো নাও হতে পারে, কিন্তু যদি বাই চান্স হয় তখন আমি কী করব, আমি এই ভয়ে যেতে পারছি না। দেখি সেরকম হলে সামনের সপ্তাহে একদিন যাবো, দিদির সঙ্গে দেখা করব। দিদি খুব চেয়েছিল আর কি আজকে থাকি, আমি বলেও ছিল বারবার করে, কিন্তু আমার নিজেরই খুব খারাপ লাগছে।
সকালবেলা উঠে মায়ের খালি পেটের যে ওষুধ সেটাও অনেকক্ষণই খাওয়া হয়ে যায়, তারপরে চাও খাওয়া হয়ে গেছে। এইবার মাকে একটু চেঞ্জ করিয়ে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দিয়ে তারপরে বারান্দায় বসি। কয়েকদিন থেকে না আমারও শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, বেশ কিছু সমস্যা রয়েছে আমারও, কিন্তু বাড়িতে সবসময় সবাইকে বলি না, ওরা টেনশন করবে বলে। সমস্যাগুলো বেশ ভোগাচ্ছে আমাকে, কিন্তু এই মায়ের কাজগুলো একটু করে দিতে হয়, কারণ আমার মনে হয় বাচ্চা আর বয়স্ক মানুষ একটা সময় সমান হয়ে যায়। তাই বাচ্চাদের যেমন একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দরকার, তেমনি বয়স্কদেরও তাই। আর ওই কারণে মাকে একদম চেঞ্জ করিয়ে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে মা এখানে বসে কাগজ পড়বে, তারপরে আমি অন্য কাজে যাই। সকালে রোজই এই কাজটা আমার ফার্স্টে করে তারপরে অন্য কাজে যাই। আর তারপরে আমি ঝাঁটফাটগুলো দিয়ে নেব, কারণ ঘরদোর একটু পরিষ্কার করতেই হয়। বর্ষাকাল তো ভীষণ কোকড় লোম উঠছে, আমি সকালে একবার দিয়েছি তারপরেও এত লোম হয়েছে, তো ওই জন্য আমি আর একবার ঝাঁট দিয়ে নিচ্ছি। তারপরে তো আমার হেল্পার দিদি আসবেই, উনি এসে ঝাঁট দেবেন, মুছবেন, সবই করবেন, কিন্তু এগুলো একটু করে নিচ্ছি। তোমার দাদা বকে যে তোমার শরীর ভালো না, কেন এত করতে যাচ্ছ, কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন ঘরদোর না করলে ভালো লাগে বলো? যতটা পারি করি, এই আর কি। কারণ সংসারের কাজগুলো না নিজেকেই না করলে হয় না। আর তারপরে আমি মাকে একটু মেথির শরবত, মেথির জল যেটা আর কি, মেথি গুঁড়ো, সেইটা দিয়ে দিচ্ছি। এইটা খেয়ে না মায়ের যেন সুগার লেভেলটা বেশ কন্ট্রোলে আছে। হ্যাঁ, আনুষঙ্গিক ওষুধ, ইনসুলিন সবই মাকে নিতে হয়, কিন্তু যে পরিমাণে মায়ের সুগারের হয়ে যাওয়ার প্রবণতা, সেইটা দেখছি একটু কন্ট্রোলে আছে। যা হয় একটু তো মিষ্টি টিষ্টি খাওয়া হয়ও বা চিন্তাও আসে, এগুলো তো আর বারণ করলে হবে না। আর এদিকে কোকো দেখো, আমি যেহেতু এসেছি ভেবেছে ও আমি এখানে থাকবো, তাই ও শুয়ে পড়লো এখানে। এরপর আমি যাব জলখাবার করতে। জলখাবার রান্না সব কমপ্লিট করে হঠাৎ মনে হলো যে আমাদের ইনভার্টারের যে ব্যাটারিটা, ওটায় না একদম জল নেই, বেশ কিছুদিন ধরে ড্রাই হয়ে গেছে, যার জন্য ইনভার্টারটা একটু প্রবলেমও করছে। তো আজকে মনাইকে বললাম যে চল আমাকে একটুখানি লাইটটা ধরবি, চল আমি জলটা দিয়ে নিই। আসলে এই ছোটোখাটো কাজের জন্য তো বাইরের লোক ডাকা সম্ভব নয়, আর তোমাদের দাদা ইলেকট্রিকে ভীষণ ভয় পায়, সেই জন্য এগুলো আমিই করি সাধারণত। আমার বাবাও রেগে যাবে। আর ওখান থেকে একটা ন্যাকড়ার টুকরো ফেলে দিও, জানলায় আছে, সব রেডি আছে। রান্নাঘরের জানলায় যাও, দেখো সাদা রঙের একটা রেডি আছে, শুধু হাতে নেবে আর ফেলবে। লেগে যাবে মনে হচ্ছে। ফেলে দাও, ফেলে দাও, এনাও নেওয়ার ক্ষমতা নেই কারণ, তুমি ফেলে দাও, আমি নিয়ে নেবো। ঠিক কেমন বিয়ে বাড়ির লাইট ম্যানের মতো ফিলিং আসছে। 2 গ্লাস করে সব কটাতে দিয়ে দিচ্ছি, তারপরে যা থাকবে ভাগ করে করে দিয়ে দেবো। 2 গ্লাস করে নিচে পড়ে থাকবে, জানি পুরোই একেবারেই নেই মনে হয়। ভর্তি ভর্তি কি তাই নিচে পড়ে থাকছে। এটা পুরো খালি হলে 1.5 থেকে 2 লাগে। দুপুরের পর থেকে আর একদমই আমি ক্যামেরাটা অন করতে পারিনি, কাজও ছিল বলতে পারো, আর শরীরটাও তো ভালো না, বলছিলাম না সকালে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে এই ওয়েদারে যা হয়, মায়েরও শরীরটা খুব একটা ভালো না, তো সব মিলিয়ে আর কি আর ইচ্ছাও হয়নি ক্যামেরাটা অন করার। তো আমার খুব সম্ভবত হয়তো একটু বাদে ডাক্তারের কাছে দেখাতে যাব, কারণ বাড়িতে সকলেই বলছে ডাক্তার দেখিয়ে নিতে, আর আমিও ভাবছি একবার ডাক্তারটা দেখিয়ে নিই, কারণ দিনকাল ভালো না, কিসের থেকে কী হয় বলা যায় না, বেশি বেড়ে যাওয়ার থেকে ডাক্তার দেখিয়ে নেওয়াই ভালো। তো তোমাদের দাদা বাইরে বেরোলো একটু কাজে, তো বললো ডাক্তারের কাছে খোঁজ নিয়ে তারপরে কিরে ও ডাক্তারের কাছে খোঁজ নিয়ে তারপরে তোমাকে ফোন করছি। তো ফোন করে যদি আমায় বলে তো আমাকে আবার যেতে হবে। ঠিক আছে, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে পরের ব্লগে। হ্যাঁ।
হ্যাঁ আসছি।